এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে অংশ তারা হচ্ছেন নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী মাসুম নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই? বলেন তো, সমস্ত নবী কি? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কাজেই কেউ যদি নবীদের সমালোচনা করে, আল্লাহ বলেছেন নবী আমার নির্বাচন করা, রাসূল কার নির্বাচন? আল্লাহ বলেছেন সূরা হজের মধ্যে শেষ দিকে আসছে, আল্লাহ বলে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, ফেরেশতা এবং মানুষের মধ্যে যে রাসূল, আল্লাহ বলেন এটা আমার নির্বাচন করা। নবীদের সমালোচনা মানে আল্লাহর নির্বাচনকে কি বলা, আপত্তি তোলা, যে আপনার নির্বাচন ঠিক হয় না। যারা ভুল করে, যারা দায়িত্ব অবহেলা করে, মুসা আলাইহিস সালাম এই টাইপের কথা যারা বলে, তো বুঝতে হবে তারা আল্লাহর নির্বাচনকে তারা আপত্তির মুখে তুলে দিয়েছে। এমন কথা যদি কেউ বলে নবীদের সমালোচনায়, তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষের পাগড়ি, টুপি, জুব্বা, দাড়ি যত সুন্দরই হোক, এটা আত্মা একটা গোমরাহ আর পথভ্রষ্ট। নবীদের পরের জায়গাটাই হচ্ছে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নবীদের মতো মাসুম আর নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছে? কি করে দিয়েছে? সূরা হুজুরাত 3 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজী সাহাবীদেরকে যদি কেউ সমালোচনা করে অথবা এমন লেখনী তৈরি করে যে লেখনী পড়লে কেউ অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষটাও গোমরাহ পথভ্রষ্ট। সাহাবীদের পরে আমরা যারা আছি তৃতীয় শ্রেণী, ব্যক্তিগতভাবে কেউ গুনাহমুক্ত থাকতে পারেন, তার কথা আলাদা, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আজকে আমাদের গুনাহগুলো আমি 3টা ভাগে ভাগ করতে চাই। প্রথম ভাগ, এই প্রথম ভাগ বলার আগে আপনাদের পেছনের একটা পড়া আগে শুনে মুখস্থ আছে না ভুলে গেছে, আমি অর্ধেক বলবো, দেশ দিব, শূন্যস্থান আপনারা পূরণ করবেন, মানে বাকিটা আপনারা বলবেন। আল্লাহ ছাড় দেন, আবার বলেন তো আল্লাহ ছাড় দেন, আবার বলেন আল্লাহ ছাড় দেন। এই যে একটা কূপ মারছেন আপনারা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এখন আমি যদি একটু এদিক ওদিক যাই বলি তাহলে তো আমার কি খাওয়া লাগবো, তাই না? আর ভাবটা এমনই লাগবে, কিন্তু একটু মুশকিল আছে। ওলামারা আছেন এখানে, স্টেজ বড় আলো, বড় সুন্দর জায়গা এটা, স্টেজে আলেমরা থাকলে কথা বলতে ভালো লাগে। কারণ কিছু মানুষ আছে যে সূক্ষ্ম কথাগুলো বুঝতে, সাধারণ মানুষের সামনে সূক্ষ্ম কথা বলি বুঝতে লাগে। এই একটা বিষয়, এটা তো কাফেরের ব্যাপারে চোখ বন্ধ করে বলা যায়, ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইয়া। নবী কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন, তবে ছেড়ে দিব না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড়ব না। ইমানদারের ব্যাপারে এইভাবে বললেন, আমি ক্রস দিচ্ছি না আপনাদের এই পড়া, তবে একটা নতুন পড়া আজকে মুখস্থ করে বলেন আমার সাথে সবাই, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আবার বলেন তো আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও। আবার বলেন নতুন পড়া মুখস্থ যদি কষ্ট আমরা জানি, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন। এটা আমার কথা, কোরআনে নাই, আল্লাহ বলেন নাই ওয়ায়াফু আন কাসীর, আমি বহুজনের বহুগুণে এমনি মাফ করে দিই।
যে কূপটা মারছেন, যা আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এ ভাই যদি না ছাড়েন তো আমরা বাঁচার উপায় কি? বাঁচার কিছু রাস্তা মাস্তা রাখা লাগবো না? এত কঠিন কেন আপনার আল্লাহ ব্যাপারে? আচ্ছা, এখন ব্যাখ্যা দিলাম, জিতছেন না ঠকছেন তো যাবে রাস্তা দিলাম ভাই, বলে আমার আল্লাহ ছাড়ও দেন। তাহলে আমরা আমাদের গুনাহ একরকম পাইলাম যে গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, ঠিক আছে। আরেক রকমের গুনাহ আছে আমাদের, যেগুলো আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মিটায় দেন। আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ বলেন বহু নেক আমল এমন আছে যার দ্বারা আমি গুনাহকে মিটায় দিই। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনারা দুরূদ শরীফ পড়েন না।